সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে বিভেদ ও অসম্মানজনক বলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কামালার জাতিগত পরিচয় সম্পর্কে বুধবার শিকাগোর অনুষ্ঠানে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিনে হিউস্টনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সম্পর্কে কামালা বলেন, দেশের মানুষ তার চেয়ে ভালো নেতৃত্ব প্রাপ্য। তারা এমন নেতা চায় যিনি সত্য কথা বলেন, যিনি সত্যের মুখোমুখি হলে শত্রুতা ও ক্ষোভের কথা বলবেন না, যিনি বুঝতে পারবেন নানা পার্থক্য দেশের মানুষকে বিভক্ত করে না। এটাই এদেশের শক্তির একটা অপরিহার্য উৎস। বুধবার শিকাগোর একটি অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে বিরূপ মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে হ্যারিসকে সবসময় ভারতীয় ঐতিহ্যের ধারক ও প্রচারক বলে উল্লেখ করেন তিনি, কিন্তু হ্যারিস এখন কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান। ট্রাম্পের এমন মন্তব্যকে বিভেদ ও অসম্মানজনক বলে উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। And let me just say, the American people deserve better. একই দিন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত সিগমা গামা রো সরোরিটির ৬০তম পূর্তি অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় হ্যারিস বলেন, ট্রাম্পের চেয়ে আরো ভালো নেতা পাওয়ার যোগ্য এদেশের জনগণ। জনগণ এমন একজনের নেতৃত্ব চায় যিনি সত্য কথা বলেন, সত্যর মুখোমুখি হলে শত্রুতা ও ক্ষোভের কথা বলবেন না, যিনি বুঝতে পারবেন নানা পার্থক্য দেশের মানুষকে বিভক্ত করে না। এটাই এদেশের শক্তির একটি অপরিহার্য উৎস। A leader who does not respond with hostility and anger when confronted with the facts. দেশ, গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য সবাইকে একসাথে লড়াই করার আহ্বান জানান হ্যারিস। বলেন, সবাইকে লড়াই করতে হবে স্বাধীনতা ও ভোটাধিকারের মতো মৌলিক অধিকার আদায় এবং বন্দুক সহিংসতা বন্ধের জন্য। এছাড়াও লড়তে হবে প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার আদায়, ধর্মান্ধতা ও বর্ণবাদের বিরুদ্ধেও। From gun violence, the freedom to live without fear of bigotry and hate. নির্বাচনের বাকি ৯৭ দিন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেবলমাত্র সংঘবদ্ধ হবার মধ্য দিয়ে দেশ ও জাতিকে পরিবর্তন করা সম্ভব বলে জানান তিনি। And in this moment, once again, our nation is counting on you. জয়ী হলে কংগ্রেসে আটকে থাকা জন লুইস ভোটিং রাইটস অ্যাক্ট এবং ফ্রিডম অব ভোট অ্যাক্ট পাশ করার প্রতিশ্রুতি দেন হ্যারিস। সেই সাথে প্রতিশ্রুতি দেন বন্দুক সহিংসতা বন্ধে, ব্যাকগ্রাউন্ড চেক, রেড ফ্ল্যাগ ল এবং প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধেরও। Pass universal background checks, red flag laws and an assault weapons ban. গর্ভপাতের অধিকার নারীদের মৌলিক অধিকার। ট্রাম্প ও তার দল এই অধিকার কেড়ে নেয়ার পায়তারা করছেন। নারীদের এই অধিকার ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন হ্যারিস। Reproductive freedoms, I will sign it into law. ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, পুনরায় ক্ষমতায় গেলে নিজেকে একজন স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে জাস্টিস ডিপার্টমেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কথাও বলেছিলেন তিনি। আর এসব কারণেই ট্রাম্প দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এমনটাই বলেন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট প্রার্থী। That he will weaponize the Department of Justice against his political enemies. তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।